ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি প্যাশন। আজকে আপনাদের সামনে ড্রিপ ইরিগেশনের নতুন একটি টেকনোলজি নিয়ে হাজির হয়েছি। তার আগে বলে রাখি, যে সমস্ত টেকনোলজি আপনারা সাধারণত ইউজ করে থাকেন তার ড্রব্যাক নিয়ে। যেমন এই পদ্ধতিতে একটি বোতলকে নিচে ফুটো করে পাইপের মাধ্যমে অথবা বড় ড্রামের মাধ্যমে পাইপের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, কিছু দড়ির সাহায্যে ফোঁটা ফোঁটা করে গাছের গোড়ায় পড়ে। কিন্তু এই পদ্ধতির একটা অসুবিধা হলো দড়ি ব্যবহার করতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা, পুরোটা যেহেতু সূর্যের তাপে গরম হয়ে কিন্তু গরম জলটা কিন্তু আপনার গাছের গোড়ায় পড়বে। আরেকটি পদ্ধতি তো হলো এরকম বোতলের নিচের অংশটা ফুটো করে মাটির নিচে পুঁতে দেওয়া, কিন্তু এই টেকনোলজিও আমি ব্যবহার করব না। কারণ কি, মুখটা ছোট হওয়ার জন্য জল ঢালার কিন্তু খুব অসুবিধা। তাহলে কি ইউজ করব? এই টেকনোলজির একটু মডিফিকেশন আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। নিচের অংশটা থাকবে ওপরের দিকে, কাটা থাকবে, নিচে থাকবে ওপরের অংশটা যেখানে ফুটো করা থাকবে। দড়ির মাধ্যমে সারফেস টেনশন অনুযায়ী কিন্তু জলটা সারা টবে কিন্তু ছড়িয়ে পড়বে। এর প্রধান বৈশিষ্ট্য হলো যে জল দেওয়ার খুব সুবিধা, গাছে ঝোলাতে হয় না, ঝড়ে এদিক ওদিক হয়ে যাবে না, এবং এর মাধ্যমেও কিন্তু জল, সার, কম্পোস্ট সার, অন্য কোনো ফার্টিলাইজার আপনি ইউজ করতে পারবেন, সারা বাগানে ছড়িয়ে পড়বে। দেখুন এবার কিভাবে আমরা করব। প্রথমে আমরা এরকমভাবে ড্রিল করে ফুটো করে নেব, কিংবা অন্য কিছুর সাহায্যে 4টে ফুটো করব অপোজিট দিকে। দুটো গাছের মাঝখানে থাকবে, দুপাশে দুটো ফুটো করা থাকবে, এবং এর মধ্যে থাকবে দড়ি। প্রথমে আমরা এবার কেটে নিচ্ছি বোতলটা। বোতলের পুরো অংশটা আমরা কাটবো না, কিছুটা খোলা থাকবে। দড়িটা একটুখানি সুতো দিয়ে বেঁধে নিতে হবে, গিট মেরে নিতে হবে, যাতে সুতোটা খুলে না যায় টানাটানির সময়। এইভাবে শক্ত করে গিট মেরে আমরা ফুটোর মাধ্যমে এপাশে করে নেব। ঠিক এইভাবে দেখুন, ছবিতে দেখা যাচ্ছে। এইবার বোতলটি আমরা মাটির মধ্যে ঢুকিয়ে দেব, যতটা নিচে ঢোকানো যায়। দড়িটা যেন গাছের গোড়ার দিকে থাকে, দড়িটা গাছের গোড়ার দিকে আমরা টেনে রেখে দেবো, যাতে জলটা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে সারা গাছের শিকড়ে ছড়িয়ে পড়ে। এইভাবে অন্য একটি টবেও আমি ইউজ করছি। দেখুন এখানে কিন্তু বলে রাখি যে কি সুবিধে, দড়ি না দিলে কি অসুবিধে হয়। দড়ি না দিয়ে দেখুন একটি বোতল আমি ইউজ করছি, আপনার প্র্যাকটিক্যালি আপনার বাড়িতেও করতে পারেন। যদি জল দিই, দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু জলটা কিন্তু নেমে যাবে। এটা ড্রিপ ইরিগেশন নয়। ড্রিপ ইরিগেশন করতে গেলে কিন্তু ফোঁটা ফোঁটা করে জল শিকড়ের মধ্যে যেতে হবে, সারফেস টেনশন অনুযায়ী আপনার সারা গাছে ছড়িয়ে পড়বে। এইভাবে দেখুন ব্যবহার করলে কিন্তু ফোঁটা ফোঁটা করেই কিন্তু আস্তে আস্তে করে নামছে। আপনি প্র্যাকটিক্যালি আপনি করে দেখবেন। এইভাবে কিন্তু আমি সারা বাগানে টবে, বিশেষ করে যেগুলোর প্রচুর পাতা হয়, লতানে হয়, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গে, ঢেঁড়স, এই সমস্ত গাছের গোড়ায় কিন্তু আমি ইউজ করেছি। আপনি যে বোতলটা ইউজ করবেন তার কভারটা নাও ফেলতে পারেন, সেটা এক্সট্রা হিট প্রোটেকশন দেবে। আরেকটা কথা বলে রাখি, মাটি তৈরি করার সময় অবশ্যই কোকোপিট, বালি, ভার্মিকম্পোস্ট মিশ্রিতভাবে করবেন। দেখুন এই টেকনোলজিতে আমি আগের ভিডিওতে দিয়েছি, যদি এইভাবে এই টেকনোলজি এবং থার্মোকলের কভার ইউজ করতে পারেন তাহলে তো কথাই নেই। গাছ থাকবে এই গরমেও চিরসবুজ, পাতা একদম কুঁকড়ে যাবে না, ঝুলে পড়বে না, নিস্তেজ হয়ে পড়বে না। এই টেকনোলজিও আপনি ইউজ করতে পারেন, আমি বাগানে ইউজ করি। এই টেকনোলজির আরেকটি সুবিধে হলো সার গোড়ায় দিতে হবে না, আপনি এই বোতলের মধ্যেই সারটা দিয়ে দিন। খোল পচা, গোবর পচা জল, কিংবা কোনো সবজির খোসাও ডাইরেক্টলি ওর মধ্যে দিতে পারেন। জল কিন্তু আস্তে আস্তে পচে সেই পচা জল কিন্তু সারা টবের মধ্যে ছড়িয়ে পড়বে।
দেখুন অলরেডি কিন্তু আমার এই ঢেঁড়স গাছে ফুল চলে এসছে। 12 থেকে 14 দিন বয়স এই গাছের। ভালো লাগলে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।